নমস্কার দর্শক বন্ধুরা, আমি মুনমুন বিএম ডিজিটাল গ্রিন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, এই যে গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটা কিন্তু আজকে আমার গিফট পাওয়া গাছ। আমি আজকে এই গাছটা কিনিনি। আর এই গাছটা আমি কোথা থেকে গিফট পেয়েছি আর এই সমস্ত কিছু আমি ভিডিওর সবার শেষে বলবো। আপনারা গাছটা দেখুন, কি সুন্দর বলুন তো। এটা তো আপনারা জানেন যে ড্রাগন ফলের গাছ, যারা গাছ বসান তারা জানেন ড্রাগন ফলের গাছ। আমি বলে দিচ্ছি ভিডিও শেষে যে আমি কোথা থেকে গাছটা গিফট পেয়েছি। এই আর একটা গাছ দেখাচ্ছি, একটা পাতিলেবুর গাছ। এটাও আমার গিফটে পাওয়া গাছ। আজ বিশ্ব পরিবেশ দিবস। এইরকম সুন্দর গিফট পেলে কার না সারাদিনটা ভালো যায় বলুন তো। অনেককেই দিচ্ছিল জবা ফুল গাছ, তবে আমি সেটা নিইনি। আমার ইচ্ছা হলো যে আমি লেবু গাছ নেব, তাই লেবু গাছটাই নিলাম। বছর যে 2025-এর বিশ্ব পরিবেশ দিবসের মূল থিমই কিন্তু বিট দ্য প্লাস্টিক। আমি বলেছিলাম যে এর অর্থ কি, যে প্লাস্টিকের যে কোনো পদার্থ বর্জন করা। প্লাস্টিক কিন্তু আমাদের সমাজ থেকে একদম বাইরে সরিয়ে দিতে হবে, আমাদের ভালোর জন্যই। আমরা প্লাস্টিকের প্যাকেটে মাছ, ফল, ডিম সব কিছুই নিয়ে আসি, এগুলো করা যাবে না। আমাদের কাগজের কোনো ব্যাগ, যেগুলো এখনকার শপিং মলগুলোতে দেয় সেরকম ধরনের কিছু, বা কাপড়ের ব্যাগ ইউজ করতে হবে। দোকানে গেলে এই ধরনের প্লাস্টিক দিলে অবশ্যই সেগুলো নেওয়া যাবে না, কারণ আমরা যদি সেগুলো ব্যবহার করি তবে দোকানেও সেগুলো দেবে, আর আমাদের পরিবেশের জন্য কিন্তু ভীষণ ক্ষতিকারক। এবার দেখাচ্ছি এই আম গাছগুলো। আমার যে আজকে কি ভালো লাগছে কি বলবো। আজকের দিনে আমি 5টা আম গাছ এনেছি, আর গাছগুলো কিন্তু আমার মনের মতন হয়েছে। মানে আমি যেরকম চাই একটু বেশ বড় হবে, ডালপালা ছড়ানো হবে, এক ডালের গাছ আমার মোটেই পছন্দ হয় না। আর দেখুন, সেই রকমই গাছ কিন্তু আমি পেয়েছি। যেহেতু ভালো গাছ পেয়েছি, বাড়িতে ছাদে জায়গা নেই বললেই চলে, তাও নিয়ে এসছি। যেভাবে হোক কষ্ট করে গাছগুলোকে বসিয়েই দেবো। আমার ছেলে বলছিল যে মা তুমি কোথায় বসাবে গাছগুলো, আমাদের বাড়িতে তো এত জায়গাও নেই। তা সত্ত্বেও আমি কিনেছি, কারণ কি বলুন তো, গাছের প্রতি একটু ভালোবাসা একটু অতিরিক্ত। আর সবথেকে দুঃখের বিষয়, আমি আগেও আমার ভিডিওতে শেয়ার করেছি, আমার বাড়িতে মাটিতে একটা বিশাল বড় আম গাছ ছিল, প্রচুর আম ধরতো সেই গাছটা, সিঁদুরে হিমসাগর গাছ। জানি না গাছটা কীভাবে মারা গেল। গাছটা 1 সপ্তাহের মধ্যে পুরো পুড়ে গেছিল। গাছের ডাল প্রথমে কাটা হয়েছিল, তারপরে গাছটা পুরো 1 সপ্তাহের মধ্যে শুকিয়ে, ফলন্ত গাছ, সেই গাছ শুকিয়ে গাছটা মারা গেছিল। এই 1 বছর বাদে আমি আমার বাড়িতে 10টা আম গাছ এই মাসে কিনতে পেরেছি, বসাবো। এটাই আমার খুব আনন্দের বিষয়। আর কি বলবো, দেখুন প্রত্যেকটা আম গাছের নাম আমি বলে দেবো, এই ভিডিওতে বলবো না, নেক্সট একটা ভিডিও করব, সেই আম গাছগুলোর নাম বলবো। বন্ধুরা তো বুঝতেই পাচ্ছেন, এই যে নামগুলো দেখেই বুঝতেই পাচ্ছেন কোন গাছ। তাহলেও আমি পরে একটা ভিডিও করে আপনাদের অবশ্যই দেখাবো। আজকে গাছগুলো দেখিয়ে দিলাম, গাছের দামও বলবো, কোথা থেকে এনেছি সবটা জানাবো আপনাদের ভিডিওটা কিন্তু সঙ্গে থাকবেন। আর অবশ্যই আপনারা কমেন্ট করবেন যে কী ধরনের ভিডিও আমার চ্যানেলে আপনারা দেখতে চান। আচ্ছা বন্ধুরা, এবারে বলেই দিচ্ছি যে এই যে ড্রাগন ফলের গাছটা, এটা আমি পেয়েছি গ্রিন ফ্রেন্ডস মিনি স্টোর থেকে। আমি তো গ্রিন ফ্রেন্ড মিনি স্টোরে সব জিনিসই কিনি, ফার্টিলাইজার ওখান থেকেই কিনি। ওটা কিন্তু সমরদা আমাদেরকে গিফট করেছেন এই ড্রাগন ফলের গাছটা। ভীষণ সুন্দর এই গাছটা। এই যে লেবু গাছটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি পেয়েছি আমারই বাড়ির পাশের নার্সারি, বিশ্বাস নার্সারি, সেখান থেকে। এটা দিয়েছেন সুকুমারদা। দুজনকেই আমার অশেষ অশেষ ধন্যবাদ এরকম সুন্দর গাছ গিফট করার জন্য। গাছ পেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। পয়সা দিয়ে গাছ কিনলেও গিফট পাওয়া গাছের মধ্যে কিন্তু একটা আলাদা একটা ভালোবাসা থেকেই যায়। কাদের কাদের গাছ কিনতে বা পেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা এইটুকুনি রইল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বর্ষা চলে এসছে, গাছ বসান। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিওতে। ধন্যবাদ।